বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম ইব্রাহিম বিন আদহাম। পৃথিবীর অধিক ওলিরা, ওলামা ইকরাম তার জীবনীতে তার প্রশংসা করছে। তিনি একজন সম্ভ্রান্ত ধনী এবং বাদশাহ জমিদার ব্যক্তি ছিলেন। অঢেল সম্পদের মালিক ছিলেন তিনি। এত পরিমাণে সম্পদ যে এই সম্পদের কারণে তিনি একটা পর্যায়ে আল্লাহকে ভুলে গেলেন। তো একদিন তিনি হরিণ শিকারে বের হয়েছেন। উদ্দেশ্য হলো একটা হরিণ শিকার করে এনে তিনি এটা ভক্ষণ করবেন। হরিণের মৃগ নাভি থাকে, সেটা তিনি নিবেন, আরো আনুষঙ্গিক। তো হরিণ শিকার করতে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি জঙ্গলে চলে গেলেন। এটা বলখ, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, বেলুচিস্তান, এই যে একটা বেল্ট, এই বেল্টটা পাহাড়ি অঞ্চল এবং খুব ফল মূলে সমৃদ্ধ, সুন্দর সুন্দর বাগান, আবহাওয়া খুব চমৎকার, এদেশের মানুষও খুব সুন্দর। প্রাকৃতিকভাবে এই অঞ্চলটা অত্যন্ত সমৃদ্ধ আগে থেকে, এবং এইখানে অনেক বড় বড় জ্ঞানী, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, মুহাদ্দিস, ওলির জন্ম হয়েছে এই বেলটার ভিতরে। তো মনোযোগ দিয়ে, তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক ধনাঢ্য জমিদার, সম্ভ্রান্ত বাদশা ছিলেন। তো যখন তিনি হরিণ শিকারের জন্য একটা সুন্দর হরিণ দেখে তিনি তার তীরকে তাক করলেন হরিণকে ধরার জন্য, তখনই হরিণটা ঘুরে ইব্রাহিম বিন আদহামের দিকে নজর করে তার জবান খুলে গেল। হরিণ ডেকে বলে, এরা ইব্রাহিম, তুমি আমাকে আজ শিকার করার জন্য তুমি আসছো। ইব্রাহিম বিন আদহাম গো, তুমি জানো না তোমার শিকার করার জন্য আমার খোদা আজরাইল প্রস্তুত হয়ে আছে। তুমি কখন মারা যাবা তুমি নিজেও জানো না। কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল, হুজুর আপনি বলে দেন, আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, আমার বান্দারা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, শুধু মরণ থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালায়। অসুস্থ হলে দেখবেন সবাই ডাক্তারের কাছে যায় বাঁচার জন্য। অসুস্থ হলে সবাই কিন্তু ডাক্তারের কাছে যায় বাঁচার জন্য। আপনার বাড়ির বিড়ালটা দেখবেন বাঁচার জন্য চেষ্টা করে শ্রীগাল থেকে, আবার বাড়ির ইঁদুর দেখবেন বিড়াল থেকে বাঁচার চেষ্টা করে। একটা ইঁদুরও বাঁচার চেষ্টা করে, একটা বিড়ালও বাঁচার চেষ্টা করে, একটা গরু, ছাগল, হাঁস, দুম্বা, ভোরা ব্যক্তি দেখবেন তারা বাঁচার জন্য চেষ্টা করে। পৃথিবীর সমস্ত মানুষগুলি দেখবেন সবাই বাঁচার জন্য চেষ্টা করে, শুধু মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে পালায়। আল্লাহর কোরআন কত চমৎকার, আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। ও নবী, উম্মতকে বলেন আপনার উম্মত মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, নবী গো বলে দিয়ে দেন, ফাইন্নাহু মুলাকীকুম, মরণ থেকে যতই পালাক না কেন ওই মরণ তার সঙ্গে মুলাকাত করবে, আজরাইল তার সাথে মুলাকাত করবে, মরণ থেকে পালাইতে সে পারবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর,
রে মন আমার, কেন বান্ধো দালান ঘর, মন আমার কেন বান্ধো দালান ঘর। সে মরণ থেকে পালানোর সবাই চেষ্টা করে, কিন্তু কেউ পারবে না। 1450 বছর আগে কোরআনে মালিক বললেন, এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ মানুষের নাই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। নবী গো বলে দেন, আমার এই বান্দারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর কাছে ফিরে চলে যাবে। সে এমন এক মালিকের কাছে ফিরে যাবে যিনি আমার গোপনে গোপনে সব আমার আল্লাহ জানে। জানে না? আল্লাহ সব জানে। আল্লাহ মহাশক্তির আধার। আপনি একটু কল্পনা করলে মাথা নষ্ট হয়ে যায়। আপনি শুধু নিজের দিকে তাকান। বিজ্ঞান বলে মানুষ বেঁচে থাকাটা আশ্চর্য, মরে যাওয়াটা আশ্চর্য না। এই জন্য বিজ্ঞান বলতেছে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। কিন্তু কোরআন কি বলতেছে? কুল্লু নাফস, এমন কোন জীবন নাই দাইকাতুল মউত, তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে না হবে। ওই গাছ, তাকেও মৃত্যুর স্বাদ নিতে হবে। ওই যে কুকুর যে ভোকাভুকি করতেছে, ওকেও মৃত্যুর স্বাদ নিতে হবে। আপনার বাড়ির খুব প্রিয় বিড়ালটা, তাকেও মৃত্যুর স্বাদ নিতে হবে। আপনার বাড়ির মুরগা মুরগি কবুতর হাঁস গরু ছাগল, তাকেও মৃত্যুর স্বাদ নিতে হবে। এখান থেকে বাঁচার কোনো রাস্তা আল্লাহ রাখেন না। বিকল্প কোনো ব্যবস্থা এখানে নেই, কোনো সিস্টেম নেই। পৃথিবীর সবচেয়ে বড় বড় চিকিৎসা বিজ্ঞানী যারা ছিলেন, যারা চিকিৎসায় বড় বড় জ্ঞান বিজ্ঞানে নোবেল পেয়েছেন, তারা মৃত্যুর কাছে পরাজিত হয়েছে। এই রোগের কাছে আজও পর্যন্ত কেউ টিকতে পারেনি। 1450 বছর আগে কোরআন যাহা বলেছে তাই ঠিক। চুল পরিমাণ কোনো ভুল নেই। মৃত্যু হবেই আজও তোমার কাল, যে কোনো সময় আপনাকে মরতেই হবে। পৃথিবীর এই সৌন্দর্য রেখে আপনাকে চলে যেতেই হবে। আমাদের আগে বহু ধনাঢ্য পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা সুন্দর জ্ঞানী গুণী সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হয়েছে। কেউ এখান থেকে বাঁচতে পারেনি, ফিরতে পারেনি। আমরাও চলে যাব। তো কার কাছে যাব? এমন এক রবের কাছে যাব যিনি আমার ওপেনে গোপনে সব জানে। আমার আত্মা, এই যে হাট কাল, এই বক্ষস্থিত। কোরআন বলছে সূরা হাজের ভিতরে, আত্মা থেকে কাল থেকে বুকের ভিতরে। একসাথে বলবেন না মারহাবা? কাল কোন জায়গা থাকে? বুকে। বুকে। এই জন্য হার্ট অপারেশন হয়। নবীজি সিনা শাক হয়েছে, সিনা শাক। হার্ট কিন্তু, কাল কিন্তু বুকে। অনেকে আবার বলবে কাল মাথায়, এটা পাগল। যেটা বলবে কাল মাথায়, ওটা বুঝবেন এটা পাগল, ওর মাথায় সমস্যা আছে। কাল মাথায় হয় না, কাল হচ্ছে বুকে। আছে আছে আছে, দিব দিব দিব। আচ্ছা তুমি ওই ইয়া করো, ওই ইয়ার সাউন্ডটা বাড়াই দাও ভাইয়া, ওই বাহিরের সাউন্ডটা একটু হালকা একটু বাড়াই দাও, বাহিরেরটা একটু বাড়াই দাও, বক্সেরটা একটু কম, যেভাবে সেইভাবে থাকে। হ্যাঁ, তো বাইরেরটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, চলো। আমার অভ্যাস আবার একটু দূরে দূরে কথা নিয়ে বলি, তো এই জন্য হয়তো ডিস্টার্ব হইতে পারে, অসুবিধা। তো মাইক ঠিক আছে, মাইক ভালো আছে, দোয়া করি। এটা তো ব্যবসা। তো খুব মনোযোগ দিয়ে। তো কেউ যদি বলে কাল মাথায়, তাহলে বুঝবেন এটার মস্তিষ্কে সমস্যা আছে। সূরা হাজে আসছে, আল্লাহ বলছেন কাল হচ্ছে বুকে। এই জন্য আল্লাহ রাসূলের সিনা শাক হয়েছে, 3 বার সিনা শাক হয়েছে। কেন? নবীজির কাল মোবারক বের করে তারপরে সেটা ধৌত করা হয়েছে। এই জন্য কাল বুকে, ওপেন হার্ট সার্জারি, হার্ট সার্জারি করা হয়। এই জন্য আল্লাহর ওলিরা কালবে সবক দিছেন, জিকিরের তালিম দিছেন, যাতে কাল জিন্দা হয়, জিন্দা হয়।
একসাথে বলবেন না সুবহানাল্লাহ। কাল্ব, এই যে কাল্ব, বাম স্তনের 2 আঙ্গুল নিচে এই বুকের ভিতরে বক্ষস্থিত, ইলা সুদূর, এটা সুদূরের ভিতরে, সদ্রের ভিতরে, বক্ষের ভিতরে থাকে। আল্লাহর কোরআন সূরা হাজে আসছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন, কথাগুলি অত্যন্ত বুঝার দরকার। এই হাড়ের ভিতর দিয়ে রক্ত পাস হয় প্রত্যেক সেকেন্ডে হাজার হাজার লক্ষ লক্ষ বার। আপনার হাড়টা আপনি দেখবেন 1 সেকেন্ড কিন্তু তেমন কোনো সময় না, একবারে সামান্য সময়। এই সামান্য সময়ের ভিতরে আপনার হাড়, আপনার কাল্বের ভিতর দিয়ে রক্ত পাস হয়। যখন রক্ত পাস হওয়া বাধাগ্রস্ত হয়, ঠিক তখনই দেখবেন মানুষ হার্ট স্ট্রোক করে। তখনই স্ট্রোক করে, হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, বলে হৃদক্রিয়ার যন্ত্র বন্ধ হয়ে সে মারা গেছে, মৃত্যুবরণ করছে। সে হার্ট স্ট্রোক করছে, আগে বলতো হার্ট ফেল করছে, হার্ট স্ট্রোক করছে। বিজ্ঞান বলতেছে মানুষটা বেঁচে থাকাটা হলো আশ্চর্য, মরে যাওয়াটা আশ্চর্য না। কারণটা কি? এই হৃদক্রিয়ার ভিতর দিয়ে রক্ত পাস হচ্ছে মিনিটে লক্ষ লক্ষ বার, মিনিটে লক্ষ লক্ষ বার ব্লাড সার্কুলেশন হচ্ছে, পাস হচ্ছে। যখন এই রক্ত সঞ্চালনটা বাধাগ্রস্ত হয়, অতিরিক্ত তেল, আজকে চিকিৎসা দিয়েছে, অতিরিক্ত তেল খাওয়ার কারণে, চর্বিযুক্ত খাবার খাওয়ার কারণে আমাদের এই হার্টের প্রবলেম হয়, রক্ত ঘন হয়ে যায়। রক্তের ভিতরে বলে কোলেস্টেরল, চর্বি। এই বেশি পরিমাণে তৈলাক্ত খাবার খাওয়ার কারণে আমাদের রক্তের ভিতরে কি হয়? তৈল জমে যায়। তখন এই রক্ত ঘন হয়ে যায়, তখন এই হাড়ের ভিতর দিয়ে রক্ত পাস হইতে বাধাগ্রস্ত হয়, তখনই মানুষ হার্ট স্ট্রোক করে। এই কথাটা মনে রাখবে। এই জন্য তৈলাক্ত জিনিস যত সম্ভব হয় এটাকে বর্জন করবে, তাহলে আশা করি কিছুটা সুস্থ থাকবে। আল্লাহ মৃত্যু কখন দিবে জানি না, কিন্তু তারপরেও একটি সুস্থতার বিষয় আছে। এটা হলো হার্ট স্ট্রোক। আর একটা আছে ব্রেন স্ট্রোক। মানুষের মগজের ভিতর দিয়ে কোটি কোটি রোগ, একটা দুইটা না, কোটি কোটি। বলে হুজুর এতটুকুন মগজের ভিতরে এত রোগ কিভাবে আসলো? এই রোগগুলি সূচের আগা দেখেন না, এই সূচের আগার মতো, সূচের আগায় মানে মাথায় যেরকম চিকুন, এরকম চিকুন রোগ, কোটি কোটি রোগ, জালের মতো সে আছে, পোড়া মস্তিষ্ক। এই চিকুন রোগের ভিতর দিয়ে আল্লাহ রক্ত পাস করায়। একসাথে সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আরো জোরে বলবেন। এই একমাত্র ক্ষমতার মালিক কে? আজও পর্যন্ত বিজ্ঞান কি আল্লাহর দেওয়া একটা মস্তিষ্কের মতো মস্তিষ্ক বানাইতে পারছে? আর কোনদিন পারবে? পৃথিবীর সমস্ত মেধা যদি এক জায়গা হয়, তাহলে আল্লাহর দেওয়া একটা মস্তিষ্কের মতো মস্তিষ্ক বানাইতে পারবে না। এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর কাছে অসহায়। কোরআন 1450 বছর আগে বলছে আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর মুখাপেক্ষী। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ আমাদের মুখাপেক্ষী না। এই যে আমরা আল্লাহর কাছে মুখাপেক্ষী, আপনি বিজ্ঞানের দৃষ্টিকোণ যদি আপনার শরীরের উপরে তাকান, তাহলে আপনি বুঝবেন যে আপনি আল্লাহর প্রতি কতটা মুখাপেক্ষী। এই নিজের, এই জন্য আল্লাহ বলছেন বান্দারে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআন বলতেছে আল্লাহর সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো, ফিকির করো, চিন্তা করো। আল্লাহ নিয়ে চিন্তা করতে হবে। নাস্তিকরা বলে যেই আল্লাহ দেখি না সেই আল্লাহ মানি না, এটা হলো নাস্তিকদের কথা। নাস্তিকদের যুক্তি বাহ্যিকভাবে দেখতে খুব সুন্দর, শুনতেও খুব সুন্দর মনে হবে, কিন্তু তাদের যুক্তির ভিতরে গলদ আছে। নাস্তিকরা জিজ্ঞেস করবেন, বেটা নাস্তিক, তুমি যেই আল্লাহ দেখো না সেই আল্লাহ মানো না, তাহলে তুমি নিজেরে নিজে দেখছো কিনা আগে এটা কো। তুমি কি নিজেকে নিজে দেখছো কিনা? বলে নিজেকে নিজে কি? কবি এই জন্য বলছেন খাসার ভিতর চিন পাখি
কেমনে আসে যায়। এই যে নফস, রুহু আল্লাহ আমাদেরকে দিলেন, ফরিদ হিসাবের রুহু কি কখন দিলেন, আবার যখন নিয়ে চলে যাবেন, যিনি নিলেন মালাকুল মউত তারে দেখা গেল না, যাকে নিলেন তাকেও দেখা গেল না। কি কথা কোন ঠিক কিনা? যিনি নিলেন তার নাম কি? মালাকুল মউত আজরাইল, তাকেও দেখা গেল না, আর যাকে নেওয়া হলো তাকেও দেখা গেল। কোন দিক দিয়ে নিয়ে গেলেন, কোন রাস্তা দিয়ে নিয়ে গেলেন তাকেও দেখা গেল না। পরে ফরিদি সাহেবের লাশটা নিথর ভাবে পড়ে থাকবে, হাত থাকবে, ক্ষমতা থাকবে না, এই সুন্দর কণ্ঠ থাকবে কিন্তু আর এই কণ্ঠ বাজবে না, এই জবান থাকবে কিন্তু ভাষা থাকবে না, এই চোখ থাকবে কিন্তু আলো থাকবে না, এই দেহ পড়ে থাকবে কিন্তু কোনো ক্ষমতা নেই। আপনাদের সাবেক অর্থমন্ত্রী জনাব এম সাইফুর রহমান সাহেব যতদিন ছিলেন ততদিন মানুষ তার দাঁড়ে দাঁড়ে পিছিয়ে পিছিয়ে ঘুরছে ফিরছে, গেছে আইছে, সুযোগ সুবিধা নিছে। যখন তিনি ইন্তেকাল করলেন, কবরে চলে গেলেন, তার কবরে কয়জন যায় বলেন? এটাই বাস্তবতা, কথা কন না ঠিক কিনা? এটাই বাস্তবতা। তার কবরে আর আজকে কেউ যায় না, তাকে আর স্মরণে রাখে নাই। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, চোখের আড়াল হয়েছে তো মনের আড়াল হয়ে গেছে। অথচ সুযোগ সুবিধা নেওয়ার সময় বহুজনে ঘুরঘুর ঘুরঘুর করে তেল মারছে, উড়ে তেল, বিনা পয়সায় সাইফুর রহমান সাহেব তেল মারছে। আজকে প্রয়োজন শেষ, ওনার কবরের পাশেও নাই, স্মরণেও নাই, বরণেও নাই, মনেও নাই, ভুলে গেছে। এটাই বাস্তব। এই জন্য নিজের সারা নিজে সাইরে তারপরে কবরে যেতে হবে। এই জন্য আল্লাহ কোরআন বলতেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে যাইও না, মুসলমান না হইয়া কবরে আইসো না, মুসলমান হয়ে তারপরে কবরে আসো। নিজের সারা নিজে সাইরে যায়, আত্মীয় পূর্ব পরিজন সন্তানাদি সব কিন্তু ভুলে যাবে, মনে কেউ রাখবে। এই জন্য নাস্তিকরা বলেন, যেই খোদা দেখি না সেই খোদা মানি না। নাস্তিকদেরকে বলবেন, নাস্তিক, যেই মালাকুল মউত তোমারে নিয়ে গেল, কত মানুষ নিচে আজকে এক দুইজন মানুষ নেয় নাই। সৃষ্টির কোটি কোটি মানুষ এই মালাকুল মউত নিয়ে গেল, যাকে নিয়ে গেল তাকেও দেখা গেল না, যে নিয়ে গেল তাকেও দেখা গেল না, কোথায় নিয়ে গেল তাও দেখা গেল না। কিন্তু নিয়ে গেছে তো সত্য। কি কথা কান ঠিক কিনা? নিচে সত্য না? সত্য নিয়েছে, তাহলে যিনি নিছেন তিনিও সত্য। কথা বুঝে যাবে না আজকে? যিনি নিছেন তিনি কি সত্য, যাকে নিছেন তেও সত্য, যে নিয়ে গেছে সেও, যেই কালে নিয়ে গেছে সেই কালও সত্য। এই জন্য আখিরাতও সত্য, কবরও সত্য, আল্লাহ সত্য, আজরাইলও সত্য, মানুষও সত্য। কি কথা কন না ঠিক কিনা? এই জন্য নাস্তিকদের কথা মিথ্যা। নাস্তিকদের কথা কি মিথ্যা। ও আপনাকে ধোঁকা দিচ্ছে, ধোঁকা। নাস্তিকের কথা মিথ্যা, ও বুঝে নাই। এই জন্য আল্লাহর কোরআন সত্য। কোরআনে বলতেছে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এ বান্দা, এ বান্দা, তুমি আমি আল্লাহর কাছে ফিরে তো আসতেই হবে। তুমি আমি আল্লাহর কাছে তো ফিরে আসবেই। আমি আল্লাহ তোমার গোপনে ওপেনে, তোমার প্রকাশ্য প্রকাশ্য, অন্তর বেঅন্তর, বাহিরে আর ভিতরে সব আমি আল্লাহ জানি। ফায়ুনাব্বিউকুম, তোমার সেই দিন আমি আল্লাহ দেখাবো তুমি কি করছিলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি কি করছো আমি আল্লাহ তোমাকে সেই দিন দেখাবো, তোমাকে দেখাবো তুমি কি করছো। কথা অত্যন্ত দামি। যদি আমরা বুঝি
তাহলে কালকে থেকে আল্লাহকে সিজদা দেব। যদি আমরা বুঝি তাহলে আর কোনোদিন হারাম খাবো না। যদি আমরা বুঝি তাহলে কোনো মানুষ ঠকাবো না। যদি আমরা বুঝি তাহলে কোনো মানুষকে কষ্ট দিব না। যদি আমরা বুঝি তাহলে ভাই ভাইকে ঠকাবে না। যদি আমরা বুঝি তাহলে সন্তান পিতামাতার খেদমত থেকে দূরে থাকবে না। যদি আমরা বুঝি তাহলে স্ত্রী স্বামীকে ঠকাবে না। যদি আমরা বুঝি তাহলে সন্তান কখনো পিতামাতার অবাধ্য হবে না। যদি আমরা বুঝি তাহলে মানুষ কখনো আল্লাহর হুকুমকে ডাইভার্ট করবে না। যদি আমরা বুঝি তাহলে আমরা আল্লাহকে ভয় করব। যদি আমরা বুঝি তাহলে মৃত্যুটাকে স্মরণ করব, যে কোনো সময় আমার ডাক আসবে, যে কোনো মুহূর্তে ডাক আসবে। কথাগুলো আমাদেরকে বুঝে যেতে হবে। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে বোঝানো, স্মরণ করিয়ে দেওয়া। মানা না মানাটা আপনাদের বিষয়। আমাদের কাজ হচ্ছে স্মরণ করাই দাও। হেদায়েতের মালিক আল্লাহ। অনেক মানুষ আমাকে বলে যে আপনি আটটুসি যান কে? ছোট্ট একটু থির, বুঝে যাবে। আমাদের এক ভাই কিছুদিন আগে তিনি শিরিক বেদাতের তবকা দিয়ে ওখান থেকে চলে আসছেন। আমার আফসোস না, কে থাকবে কে থাকবে না এটা অলিরা কারোর দিকে তাকায় থাকে না, অলিরা আল্লাহর দিকে তাকায় থাকে। কথা বাবা ঠিক কিনা? ফুলতলি দরবার থেকে কেউ চলে আসলে ফুলতলির কিছু যায় আসে না। কি বাবা কথা কর নাকি? ঠিক না? আচ্ছা, শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারতের জন্য এদেশের মুসলমানরা, এদেশের লামাজহাবি মৌলবীরা শিরিকের ফতোয়া দেয় না, বেদাতের ফতোয়া দেয় না। মুসলমান কি ওদের ফতোয়ার দিকে তাকায়? আল্লাহ যারে কবুল করে সে আল্লাহর ওলির কদমে যায়। কি কথা কর না কেন? সে আল্লাহর ওলির কদমে যায়। কালকে এক হারামজাদা, আল্লাহ মাফ করে দিই, আমার মুখ থেকে শব্দ ব্যবহার করা উচিত না কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, সে বলছে লাইলাতুল বরাতের রাত্রিবেলা মসজিদে কাটানোর থেকে বেশ্যালয়ে কাটানো অনেক ভালো। তাহলে এটার জন্মের ভিতরে দোষ আছে? কি কথা কর না কেন? ওর জন্ম হয় পতিতালা হয় না, বেশ্যালা হয় না, আরকে পার্কে না হয় হোটেলে মোটেলে হয়েছে। তাহলে রাসূল কারীমের একটা প্রসিদ্ধ আমল, যুগের সমস্ত সাহাবীরা যে আমল করেছে, তাবিন, তাবিন, মুস্তাহিদিন, আউলিয়া, আতকিয়া, এই রাত্রিবেলা যারা আমল করছে, ইমাম ফাকিহি 1200 বছর আগে লেখছেন তিনার আখবারে মক্কার ভিতরে এই লাইলাতুল বারাত আসলে মুসলমানরা খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, তারা মক্কাতুল মুকাররমাতে উপস্থিত হইতো, ইউসাল্লুনা, নামাজ পড়তো, ওয়া ইয়াকতুমুনাল কুরআন, কুরআন খতম দিত, ওয়া ইয়াদউনা, তারা দোয়া করত। হাজার হাজার শত শত বছর ধরে এই মুসলিম মিল্লাতের মুসলমানরা বাইতুল্লাহ তালা মারল না, মসজিদে নববীতে উপস্থিত হলো, বাইতুল আকসায় উপস্থিত হলো, মসজিদে কুবাতে উপস্থিত হলো, পৃথিবীর সমস্ত মসজিদে কোটি কোটি মুসলমান উপস্থিত হলো। আজকে যেই পতিতালয়ের কীট এবং বীজ লামাযহাবি বুকে হাত বাঁধিয়া 8 টাকার তারাবি নামাজ ওরা বানাই আজকে বরাতের রাতকে এত বড় নিকৃষ্ট পতিতালয়ের সাথে যে তুলনা করতে পারে, ওদেরকে পাইলে যেখানে হোক জুতা দিয়ে বাইরে গিয়া স্টেজ থেকে তাড়াইতে হবে। কথা বলে ঠিক কিনা? ওরা আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, ওরা ইহুদিদের দালাল, ইহুদি মুসাদের দালাল। আমি মনে করি এটা মুসাদের দালাল, মুসাদের কোন গোয়েন্দা সংস্থার সদস্য হবে। সে আসছে আমার দেশের লক্ষ লক্ষ মুসলমানের ঈমান চুরি করার জন্য। আজকে ফুট করে আমার ভাই, আমার চাচতো ভাই, আমার আত্মীয় সৌদি আরব, মধ্যপ্রাচ্য থেকে ঘুরে এসে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। কারণটা কি? তাহলে শাহজালাল রহমতুল্লাহ কি ভুল করছে? বেঁধে নামাজ পড়তেন তাহলে এদেশের কোটি কোটি মুসলমান 750 বছর ধরে বুকে হাত বেঁধে নামাজ পড়ত। উনি যদি 8 টাকার তারাবি পড়তেন তাহলে এদেশের কোটি কোটি মুসলমান 800 বছর ধরে 8 টাকার তারাবি পড়ত। তাহলে শাহজালাল রহমতুল্লাহ যেটা এনেছিলেন সেটা ঠিক। আজকে তোমরা যারা আমার মসজিদে ভেজাল বাঁধাচ্ছ, সমাজে অশান্তি বাঁধাচ্ছ, তোমরা হচ্ছে আসলেই শয়তানি ইহুদিদের দালাল। এগুলি বুঝে আপনাকে যেতে হবে। আমি শক্ত ভাষায় কেন কথা বলতেছি? এজন্যই বলতেছি যে ওরা যতই বলুক কিন্তু মুসলমান মসজিদ থেকে বরাতের রাত্রে তাড়াইতে পারে না। আরো বেশি মসজিদে গেছে। কথা ঠিক কিনা? শোনেন, আমরা অলিদের দরবারে কেন যাই? আমরা কেন, হ্যাঁ, একটা ফ্যামিলিতে যদি 10 জন ভাই থাকে তাহলে সবাই কি ভালো থাকে? সবাই কি ভালো হয়?
সবাই কিন্তু বলে একটা দুষ্ট হয়, একটা গাড়তেরা হয়, একটা রাক্ষস হয়, একটা নরম হয়, একটা গরম হয়, একটা আলেম হয়, একটা জালেম হয়, হয় না? এটা কি বাপের দোষ? কথা কর না কেন? বাপের দোষ, মার দোষ, সমাজের দোষ, সরকারের দোষ? তো দোষ কার? ওই ব্যক্তি। কারণ টিচার কিন্তু স্কুলে তাকে শিখিয়ে দিছে বাবা মিথ্যা বলা যাবে না। একই শ্রেণীর ভিতরে, একই স্কুলের ভিতরে 100 ছাত্র আছে, 100 ছাত্র, টিচার কিন্তু ঠিকই বলতেছে বাবা মিথ্যা বলা যাবে না, ঝগড়া করা যাবে না, নকল করা যাবে না, কিন্তু তারপর দুই একজন নকল করবার যায় ধরা খায় কিন্তু সাসপেন্ড হয়। কথা ঠিক কিনা? তাহলে এখন কি প্রতিষ্ঠানের দোষ, টিচারদের দোষ? তো দোষ কার? ব্যক্তির। আমার পীরের দরবারে এরকম লক্ষ লক্ষ মানুষ আছে, মুরিদ আছে, দুই একটা ভেজাল্লে থাকতেই পারে। কি কথা কর না কেন? দুই একটা ভেজাল্লে দিয়ে তো আপনি সবাইকে মাপতে পারবেন না, সবাইকে মাফা যাবে না। দুই একজন ভেজাল্লে থাকবে, ডাইন বাম থাকে, অতিষ্ঠ বিতিষ্ঠ দুই একটা থাকবে, বিশৃঙ্খলা অশান্তি বাঁধানোর কিছু লোক থাকবে। আর এই সমস্ত অলিদের দরবারে শয়তান কিন্তু লাগে থাকে এটাকে নষ্ট করে দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? এখানে আমরা হচ্ছি পাহারাদার। আমরা আলেমরা কি? কথা কর না কেন? আমরা আলেমরা কি? পাহারাদার। আমাদেরকে পাহারা দিতে হবে। এখন পাহারাদারে যদি ভয় পেয়ে চলে আসে তাহলে পাহারা দিবে কি? বলে কে পাহারা দিবে? আমাদেরকে অনেকেই বিরূপ চিন্তা করে, মনে হয় ধারণা করে যে মানে এই লোকটাও খারাপ। না, নেগেটিভ ভাবা যাবে না। আপনাদেরকে আজকে একটা ঘটনা শুনে, আমরা হচ্ছি পাহারাদার। আজও পর্যন্ত আমার কোন ওয়াজে আপনারা শুনছেন শিরকি কোনো কথা বলছি? পাবেন না। কোন ওয়াজে পাবেন? ইনশাআল্লাহ পাবেন। কোন ওয়াজে পাবেন না যে আমি ভণ্ডামের দিকে আপনাদেরকে রুজু করছি, কোনোদিনও পাবেন না। কারণ আমার উস্তাদ মাশায়েখ থেকে, আমার পরিবার থেকে, আমার পীর মুর্শিদ থেকে আমি এটা শিখি নাই। দুই একজন বেতাল্লা তালে থাকে, সবাই যে বুঝে তা কিন্তু না, সবাই যে সবকিছু জানে তা কিন্তু না। আমি আজকে একটা ঘটনা শুনি। এই যে আপনাদের এখানে মুর্শিদ কেবলা আপনাদের এখানে আসতেন, হুজুর কেবলা আসতেন, উনি আইসে দাঁড়ে দাঁড়ে ঘুরতেন, মানুষকে বুঝাইতেন, শিখাইতেন। আচ্ছা, সব মুরিদি কি হুজুরের মহাব্বত করতেন? সব মুরিদি কি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না? এখন কি হুজুরের দোষ? হুজুর কিন্তু আপনাদেরকে নসিহত করছেন, বুঝাইছেন, পড়াইছেন। এই সিলেটে আমি মনে করি 100% মানুষের ভিতরে 90% মানুষ সাহেব কেবলা ফুলতুলির ভক্ত। কি কথাকে আমি মিথ্যা কথা বলছি? বিরুদ্ধবাদী যারা আছে তারা যদি 100% ভক্ত না হলেও হুজুরের প্রশংসা করে, না হুজুর সাপ ঠিক আছে। কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল পক্ষ বিপক্ষ সবাই সাপকে মহাব্বত করে। এখন এমনও লোক আছে যারা সাপের জন্য জীবন দিয়ে ফেলাচ্ছে। কেউ যদি সাপরে গালি দেয় তাহলে দেখবেন যে যেটা মানে গাঁজা খায় ও লাভ দেশে লাঠি একটা রেখে, তুই আমার সাপরে গালি দিছিস, তোর আগে ফিরে। কথা ঠিক কিনা? এরকম আছে না পাগল? আছে। কিন্তু লোকটা বেনামাজ, কিন্তু সাবের প্রতি তার অন্তরে মহব্বত আছে। এটা এক ধরনের মহব্বত, এটাকে আমরা নিন্দা করতে পারি না, কিন্তু তারে বুঝাইতে হবে নামাজ তো ফরজ ইবাদত, ফরজিয়াত। ওলি আল্লাহদেরকে কারো প্রতি কারো ভালোবাসাটা এটা আমার আলাদা বিষয়। এমন আছে ছেলে দুষ্ট কিন্তু মারে খুব ভালোবাসে। ছেলে যতই দুষ্ট হোক, খারাপ হোক, ওর সামনে আপনি তার মারে গালি দিয়ে দেখেন তো, আপনার সাথে ভেজাল বেঁধে যায়। এগুলো ভালোবাসা, এটা আলাদা জিনিস। আমরা হচ্ছি অলিদের দরবারের পাহারাদারের মতো। আমরা পাহারা দিই, আমরা দারোয়ানের কাজ করি। কেন? আমরা এই সিলসিলা মাসলাকের দারোয়ানগিরি করি, যাতে এখানে দুষ্ট বিষ্ট খারাপ কিছু ঢুকতে না পারে। কথা কোন ঠিক কিনা? আমরা চেষ্টা করি যাতে খারাপটা ঢুকে না যায়। আর দারোয়ানে যদি পলাই চলে আসে তাহলে ওই জায়গাটা বুঝতে হবে যে দারোয়ানের ভুল, নতুন দারোয়ান আসবে, অসুবিধা নেই।
আবার নতুন দারোয়ান আসে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের পালিয়ে আসা যাবে না। আল্লাহর একজন ওলি, তার নাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর কথা বলছিলাম, একটু শুনে দিয়ে যাবেন। বোস্তাম শহরে, সারা এলাকার ভিতরে বোস্তাম শহরে একটা পতিতা নারী আসলো। মেয়েটা খুবই সুন্দর। এই সুন্দরী মেয়েটা টাকার জন্য দেহ ব্যবসা করত। সারা এলাকার বোস্তামের সমস্ত যুবকরা ওই মেয়েটার প্রতি আকৃষ্ট হয়ে গেল। আপনারা যতই আটটুসির দুর্নাম দেন, যতই ফুলতুলির দুর্নাম দেন, যতই অমুক পীরের তমুক পীরের দুর্নাম দেন, যত যাই করেন না কেন, আপনারা মৌলভীবাজারে কনসার্ট দিয়ে দেখেন, দুইটা নর্তকী এনে নাচায় দেখেন, এই মৌলভীবাজারে লক্ষ লক্ষ যুবকরা এই নর্তকীর নাচ দেখার জন্য চলে যাবে। কি কথা খারাপ না? কথা খারাপ কইছি? এটা 100%। আপনি এই যে শিক্ষার পড়তেছে আটটুসি বালানা, হে বালানা, যেই বালানা করে শিক্ষার পড়তেছে হে দেখবেন নর্তকী নাচ দেখার জন্য চলে গেছে। তাহলে জিজ্ঞেস করেন তুমি নিজে ভালো কিনা? ও কবে না আমি নিজেও ভালো না। তো নিজে যদি ভালো না হও তাহলে আরেকজনের দোষ দেখার দরকার না, আগে নিজে ভালো হও, আগে নিজে ভালো। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়েন। তো হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই যে কি বলে আপনার সমস্ত লোকেরা, শহরের লোকেরা যাই আল্লাহর ওলির কাছে বলল, হুজুর এই বোস্তামে সুন্দরী রূপসী যুবতীর কারণে আমাদের ছেলেপেলেরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, আপনি একটা বিহিত করেন, একটা ব্যবস্থা করেন। বাইজিদ বুস্তামি বললেন ঠিক আছে, আমি কালকে ব্যবস্থা নিচ্ছি। পরের দিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পরের দিন ওই মেয়েটার কাছে চলে গেলেন। যখন তিনি ওই মেয়েটার কাছে গেলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাই চিন্তা করে ব্যাপার কি, বাইজিদ পতিতালয়ের দিকে কেন যায়, ওই মেয়েটার দিকে কেন বাইজিদ বুস্তামি যায়, কারণ কি? বাইজিদ বুস্তামি কেন ওই মেয়েটার কাছে যায়, কারণ কি? সবাই চিন্তিত, পেরেশান হয়ে গেল। সবার চিন্তা বাইজিদ বুস্তামি মনে হয় ওই মেয়েটাকে, মেয়েটার সৌন্দর্য মনে হয় বাইজিদও পাগল হয়ে গেছে। দেখেন সবার চিন্তা কিন্তু ভিন্ন, কেন যায়? সবার চিন্তা বাইজিদ কেন যায় মেয়েটার কাছে। ধীরে ধীরে বাইজিদ বুস্তামি ওই পতিতা নারীর কাছে গেলেন, যায় বলতেছেন, এ মেয়ে তোমার রাতের ভিজিট কত? আজকে রাত্রিবেলা যদি তুমি আমার সাথে কাটাও কত দিতে হবে? বলে হুজুর আপনিও কি আমাকে দেখে পছন্দ করে আমার যৌবন উপভোগ করার জন্য আপনি আসছেন? সেই চিন্তা তোমাকে করতে হবে না, আগে বলো তোমার রাতের ভিজিট কত? তো বলতেছে আমার রাতের ভিজিট এত দিনার, স্বর্ণ দিনার, তার নির্দিষ্ট একটা বেতনের কথা সে বলবে। বলে যে তোমাকে যদি এই পরিমাণ অর্থ দেই তাহলে সারা রাত্র কি তুমি আমার জন্য হবো, আমি যা বলবো তুমি তা শুনবা? বলে হ্যাঁ আপনি যা বলবেন তাই শুনবো। আচ্ছা ঠিক আছে, টাকা দিলাম, এবার তুমি আমার সাথে আসো। বলে কই যাবো? বলে আমার হুজরায়। তো পতিতা নারীরে নিয়ে বাইজিদ বুস্তামি হাইটে হাইটে আসতেছে। এখন চিন্তা করেন তো অবস্থাটা কি? কি বুঝলেন আপনারা? সারা শহরে তোলফল লেগে গেছে, বাইজিদ বুস্তামিও পাগল হয়ে গেল গা। সবার চিন্তা বাইজিদ বুস্তামির মতো ওলি বুজুর্গ সে ওই মেয়েটার প্রেমে পাগল হয়ে গেল। হাই হাই হাই, দুনিয়া শেষ। বুঝেন নাই? যার যা মন্তব্য ছিল সবাই এরকম করতেছে। হাই হাই হাই, বাইজিদও শেষ। হাই হাই হাই, বাইজিদ শেষ, বাইজিদ শেষ। এ চিন্তায় সবাই পেরেশান। বাইজিদ বুস্তামি শেষ, বাইজিদ বুস্তামি শেষ, ধ্বংস হয়ে গেছে। সে পতিতা নারীর প্রেমে পাগল হয়ে গেছে। বাইজিদ বুস্তামি মেয়েটাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন নিজের হুজরায়। হাজার হাজার মানুষ দেখলো, হাই হাই বাইজিদ করে কি?
যারে বুজুর্গ মনে করছিলাম সে আজকে পতিতা নারী তার হুজরার ভিতরে ঢুকাই ফেলছে। হায় হায়, বাইজিদ করলো কি? যারে অলি মনে করছিলাম সে আজকে সর্বনাশ করে ফেলছে। সারা শহরে তুফান চলতেছে, ঝড় তুফান, সবার মুখে মুখে এই সংবাদ ছড়াই গেল। বুঝেন না, কুকথা বাতাসের আগে ছড়ায়। কি কথা ঠিক কিনা? কুকথা বাতাসের আগে ছড়াইতে, এই কুকথা বাতাসের আগে ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়ার পরে সারা শহরে বোস্তামে তোলপাড় চলে গেল, বাইজিদেও কাম করে ফেলছে। কিন্তু তারা বাইজিদের নিয়ত উদ্দেশ্য কেউ জানে না। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা মেয়েটাকে নিয়ে বললেন, মা, আমি তোমাকে আমার যৌবন, আমার মনের আশা, আমার কাম খায়েশ পূরণ করার জন্য তোমার আনি নাই। আমি যা বলবো তোমার এই শর্তে আমি আনছি, আমি যা বলবো তুমি মানবা? বলে, হ্যাঁ হুজুর, আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। বাইজিদ বললেন, মা, তাহলে তুমি যাও, আগে গোসলখানায় গোসল করে আসো। আগে যাও, তুমি পবিত্র হয়ে আসো। গোসলখানায় দিয়ে ওই পতিতা নারীরে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আগে গোসল করাইলেন। গোসল করাইয়া আলাদা ঘর, পার্শ্ববর্তী রুমে বাইজিদ বোস্তামি যাই নামাজ বিছাই দিলেন। ওই মেয়েটারে যথাসম্মান মেহমানদারি করাইয়া বাইজিদ বোস্তামি বললেন, মা রে, আজকে তোমার আমি সারা রাত্রের জন্য কিনে আনছি। আজকে তুমি সারা রাত্র এই যাই নামাজে নামাজ পড়তে থাকবা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। খুবই মনোযোগ দিয়ে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মহিলারে নামাজের বিছানায় দিয়ে দিলেন। মেয়েটা নামাজ পড়তে লাগলো। এদিকে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সেজদার মধ্যে পড়ে গেলেন। মালিকরে ডাক দেখা, মালিক, আমার দায়িত্ব ছিল তোমার বান্দিকে যাই নামাজ পর্যন্ত নিয়ে আসা। না না, হয় না, আরো জোরে বলে। আমার দায়িত্ব কি ছিল? তোমার বান্দিকে যাই নামাজ পর্যন্ত নিয়ে আসা। আল্লাহ, তোমার বাইজিদ এই পতিতা নারীরে যাই নামাজ পর্যন্ত নিয়ে আসছে। মালিক, তোমার বাইজিদ এই পতিতা নারীরে যাই নামাজে বসাই দিছে। আল্লাহ, আমি তারে যাই নামাজ পর্যন্ত আনছি, কিন্তু তার অন্তর পরিবর্তন করার ক্ষমতা আমার নাই। অন্তর পরিবর্তন করার মালিক তুমি, হেদায়েতের মালিক তুমি। আল্লাহ, আমি বাইজিদ দরখাস্ত করলাম, এই পতিতা নারীরে তুমি হেদায়েত করিয়া তওবা করাইয়া মনটা তার পরিবর্তন করায় দাও এবং তোমার ওলি বানায় নাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই মহিলা সেজদার মধ্যে যখন নামাজ পড়তে লাগলো, বাইজিদ বোস্তামির দোয়া কবুল হয়ে গেল। সাথে সাথে ওই সেজদার মধ্য থেকে মহিলার অন্তর পরিবর্তন হইয়া মহিলা মনে মনে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দেয়, আল্লাহ, জীবনে কতই না অপরাধ আমি করলাম, জেনা করলাম, কাম করলাম, মালিক, কত যুবকের চরিত্র নষ্ট করলাম, নিজের চরিত্র নষ্ট করলাম। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে রব, আমি আর জীবনে এই পতিতাবৃত্তি করব না, আমি ভালো হয়ে গেলাম, তওবা করলাম। শেষ পর্যন্ত ওই পতিতানেরই তওবা করিয়া আল্লাহ ওয়ালা হইয়া কবরে চলে গেল। শোনেন, ওলিদের কাজ হচ্ছে এরকম নিকৃষ্ট অপদার্থ মানুষদেরকে ডেকে এনে ধরে এনে সেজদার ভিতরে দিয়ে
মালিক তো হেদায়েতের আল্লাহ। আমার পীর মুর্শিদের দরবারে 40 লক্ষ মানুষ একটা অনুষ্ঠানে উপস্থিত হয়, একবারে ধরলাম 40 লক্ষ মানুষ উপস্থিত হয়, মহিলা পুরুষ দিয়ে। 40 লক্ষ মানুষকে হুজুর কেবলা 5 ওয়াক্ত 4 দিনে নামাজ পড়ান, জিকির করান, দোয়া করান, তালিম তরবিয়ত দিচ্ছেন। এইভাবে বসে প্রত্যেক মাহফিলে অনুষ্ঠানে হুজুর এইভাবে করাইছেন, নামাজে, রোনাজারিতে, দুরুদে। লক্ষ লক্ষ 40 লক্ষ মানুষের ভিতরে যদি 1 লক্ষ মানুষও নামাজ পড়ে, তাহলে বলেন এই সওয়াবটা কি তার পীর মুর্শিদের কাছে যায় না? ওনার আমলনামায় যায় না? এই যে আপনার সিলেটে আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ লক্ষ লক্ষ মানুষকে কোরআন শিখিয়েছে, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন এই কোরআনের নেকি কি ওনার আমলনামায় যায় নাই? সমস্ত নেকিগুলি ওনার আমলনামায় ঢুকছে। তাহলে কি পরিমাণে নেক ওনার আমলনামায় জমা হয়েছে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, ছোট করে দেখার সুযোগ নাই, কোন সুযোগ। যারা দেখবে এগুলি সব ইতর, কি কথা কর না কেন? যারা এগুলিকে ছোট করে দেখবে ইতর। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে সংশোধন হওয়ার দরকার। আল্লাহর কাছে আমরা সবাই ফিরে চলে যাব। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির কথা থেকে আপনাদেরকে শিখাই দিয়ে গেলাম, পৃথিবীর কোন মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। পৃথিবীর সবার সমস্ত মানুষের মধ্যে ভুল আছে, একমাত্র নবীরা ছাড়া সবাই ভুলের মধ্যে, নবীরাই একমাত্র ভুল ব্যতীত আছে। তবে অলি যারা, আমার আল্লাহ অলিদেরকে মাহফুজ বানায় রাখেন, ভুল ত্রুটি থেকে আল্লাহ হেফাজত করে রাখেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা শুধু বাহ্যিকভাবে অন্য কিছু দেখলে হবে না, আমরা অবশ্যই কবরে চলে যাব, অবশ্যই আল্লাহর দরবারে আমরা হাজির হব। কি নিয়ে যাব, কি নিয়ে যাওয়া দরকার? দুইটা জিনিস আমাদেরকে অবশ্যই কবরে নিয়ে যেতে হবে। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে যারা পাকা হয়ে কবরে যাবে, এক নম্বর ইমান যারা বিশুদ্ধ রাখবে, আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী আকীদা যারা রাখবে এবং তদনুযায়ী যারা আমল করবে, আমার আল্লাহ পাক বলতেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, যুগের মধ্যে সৃষ্টির মধ্যে তারা সেরা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জগতের মধ্যে তারা সেরা। এই জন্য শাহজালাল ইয়ামানি সেরা, 360 জাউলের সেরা, সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি সেরা, নুরি হুজুরের সেরা, আমার পীর মুর্শিদ সেরা, হযরত সিপাহসালার সেরা, আল্লামা খাজা নায়েতপুরী সেরা। এরপর আপনি যদি দেখেন খাজা বাবা আজমিরি সেরা, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হাজী আলী রহমাতুল্লাহ আলাইহি, কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, এইরকম অসংখ্য আউলিয়া উলিয়া যুগের মধ্যে যারা আসছে তারা সবাই সেরা। তারা সেরা সেরা হয়ে কবরের মধ্যে চলে গেছে। এই মাটির স্বর্ণের টুকরা মাটির উপরেও সেরা, মাটির নিচেও সেরা, মাটির উপরেও সেরা, মাটির নিচেও সেরা। আল্লাহর কোরআন বলতেছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। খুব মনোযোগ দিয়ে আল্লাহ বলতেছেন ওই মানে আমলে যারা সেরা হয়ে কবরে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দেব। পুরস্কারের নাম হচ্ছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা জান্নাত থাকবে। এই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, একটা পানির নহর, শরবতের নহর, দুধের নহর, মধুর নহর। এতই চমৎকার নহর আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন। আল্লাহ বলতেছেন কতদিন তারা এই জান্নাতে থাকবে? আল্লাহ পাক বলতেছেন খালিদিনা ফিহা আবাদা, চিরদিন 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 চিরদিন। চিরদিন মানে একেবারে যে জীবনের শুরু হবে আর কোনদিন ওই জান্নাত থেকে কেউ বের হবে না। চিরদিনের এক আবাস জান্নাত, কোনদিন ওই জান্নাত থেকে কেউ আর বের হবে না। সেই জান্নাত 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 জান্নাত। এখন প্রশ্ন, মৌলভীবাজারবাসী, ওই জান্নাতে তো আপনি যাবেন, কিন্তু সামানা কি আছে আপনার? কি এমন নামাজ জোগাড় করেছেন? কি এমন রোজা জোগাড় করেছেন? কি এমন জিকির আপনি জোগাড় করেছেন? কি এমন চোখের পানি আপনি জোগাড় করেছেন? কি এমন ইস্তেগফার, খোদার দরবারে রুনাজারি জোগাড় করেছেন? কি এমন তাহাজ্জুদের নামাজ জোগাড় করেছেন? কি এমন হজ আপনি জোগাড় করেছেন? কি এমন যাকাত আপনি জোগাড় করেছেন? বলেন। কি জোগাড় করছেন? আহা, একটা ঘটনা আজকে শুনুন। রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। বর্তমান ইরাকের বাগদাদে একটা সালমান পার্ক আছে, ওরা নাম দিছে। এই সালমান পার্কে রাসূলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী 250 বছর হায়াত পাইছিলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? 250 বছর হায়াত পাইছিলেন। ওনার বাড়ি ছিল ইরানে, বর্তমান যে ইরান, এই ইরান ছিল ওনার বাড়ি। এই জন্য ওনাকে ফার্সি বলা হতো, ইরানিরা ফার্সিতে কথা বলে। তো এই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি ইরাকের গভর্নর ছিলেন। প্রত্যেক মাসে উনি 6000 দিরহাম
বেতন পাইতেন। তো ওনার স্ত্রী, পুত্র, পরিজন, সন্তানাদি কিচ্ছু ছিল না। বেতনটা পাওয়ার সাথে সাথে উনি সমস্ত টাকাগুলি গরিব মানুষের মাঝে বন্টন করে দিতেন। বেতন যেদিন আসতো উনি সেই দিনই সমস্ত টাকাগুলি গরিবরা আসতো সবার মাঝে বন্টন করে দিতেন। তো ওনার ইন্তেকালের সময় ঘনায় গেছে। তো উনি খুব কাঁদতেছে, একেবারে অসুস্থ হয়ে পড়ছে। 250 বছর বয়স, নুব্জ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তো উনি কাঁদতেছিলেন। এমন সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর, রাসূল করিম তো আপনাকে খুব মায়া করতেন, খুব মহব্বত করতেন, ভালোবাসতেন, আর আপনিও তার পেয়ারা রাসূলকে, আল্লাহর পেয়ারা মেহবুবকে খুব ভালোবাসতেন। জীবনের বিরাট একটা অংশ এই কালেমার জন্য, জীবনের জন্য, নবীর জন্য আপনি কুরবানি করছেন। জীবনের একটা দিক আপনি এই রাসূলের কদমে অতিবাহিত করছেন। কাঁদছেন কেন? আপনার কিসের ভয়? আপনি কি কবরে যাওয়ার ভয়ে কাঁদতেছেন? বলতেছে, না, আমি একটা ভয়ে কাঁদতেছি, কিয়ামতের মাঠে আমি রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো। আল্লাহু আকবার। আমার পশমগুলি দাঁড়াইছে। জীবনী ওনাদের পড়লে আপনার আশ্চর্য বোধ হবে, এটা কি মুসলমান ছিল। উনি বলতেছে, আমি আমার রাসূলের সামনে, আমার মাসুকের সামনে আমি কি করে দাঁড়াবো? বলে, কেন? বলে, আমার রাসূল ইন্তেকালের সময় দুনিয়ার সব কিছুকে আল্লাহর পথে দান করে দিয়ে নিঃস্ব এবং নিঃসম্বল হয়ে আমার নবী আল্লাহর দরবারে চলে গেছে, কিন্তু আমার কাছে তো অনেক সম্পদ জমা করে রইল। বলে, কি? বলে, একটা কাঠের পেয়ালা যেটা দিয়ে আমি পানি পান করি, আর একটা কাঠের বাসন যেটা দিয়ে আমি খানা খাই, আর একটা মাথার পাগড়ি, একটা আবা, একটা জুব্বা, একটা লাঠি আমার জমা হয়ে গেছে, একটা লুঙ্গি আমার জমা হয়ে গেছে, পরনের তহমত। এই সম্পদ নিয়ে আমি কিয়ামতের ময়দানে রাসূলের সামনে কি করে দাঁড়াবো? আপনি চিন্তা করেন। আপনি চিন্তা করলে যারা দরিদ্র আছেন, আপনি যদি এটা চিন্তা করেন তাহলে বলবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভালো রাখছে। কি কথা কন না কেন? বলেন না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা ভালো রাখছে। দুঃখিত হওয়ার কিছু নাই, চিন্তিত হওয়ার কিছু নাই, পেরেশান হওয়ার কিছু নাই। মনোযোগ দিয়ে তুমি কাঁদতেছে। বলে, কি জমা হয়েছে? আবার বলি, কি জমা হয়েছে? একটা কাঠের পেয়ালা, যেই পেয়ালায় পানি পান করতে, আর একটা কাঠের বাসন, যে বাসনে খানা খাইতে, আর একটা মাথার পাগড়ি, একটা আবা ছিল, কুর্তা যে পরে না খুতবা দেওয়ার সময়, উলামায়ে কেরাম ওয়াজ করার সময় পরে, আর একটা জুব্বা, আর একটা তহবত, পায়জামা বা লুঙ্গি, আর হাতের একটা কাঠের লাঠি। কি পরিমাণ সম্পদ জমা হয়েছে! উনি কাঁদতেছে, আমি আবার রাসূলের সামনে, মেশরের মাঠে নবীর সামনে কেমনে দাঁড়াবো? এত সম্পদ জমা হয়েছে। আমার রাসূল সব সম্পদ বিরাগী হইয়া দুনিয়ার থেকে যাকাত দিয়ে, দান করে দিয়ে চলে গেছে। আমার এত কিছু জমা হয়ে গেল, এখন আমি মরে যাচ্ছি, আমি রাসূলের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? বুঝে গালি দেওয়া উচিত, নতুবা কিয়ামতের মধ্যে পস্তাইতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু খুব চিন্তিত, তো উনি কাঁদতেছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কি করবো আপনি বলেন? বলতেছে, তোমাদেরকে আমি একটা অনুরোধ করে যাই, ওসিয়ত করে যাই, আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড় ব্যতীত, আমার এই কাপড় চোপড় দিয়ে, পাগড়ি দিয়ে তোমরা আমার কাফন বানাবে। কাফন বানানোর পরে যাহা অতিরিক্ত থাকবে সব তোমরা আল্লাহ রাস্তায় দান করে দিবে। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। এরা ছিল অরিজিনাল মুসলমান। কথা কোন ঠিক কিনা?
মুসলমান ছিল, মুসলিম। আসলামতু লিরাব্বিল আলামিন, এরা নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, নিজের সব কিছুকে আল্লাহতে বিলীন করে দিয়েছে। এরা মুসলিম ছিল। প্রকৃত মুসলমানের অর্থে এরাই ছিল মুসলমান। আমরা হয়েছি নাম কস্তে মুসলমান। কোন রকম যদি জুব্বার কাপড়ের চাদরের কোনা ধরে কোন রকম পার পাইতে পারি আর কি কথা কথা ঠিক কিনা? কোন রকম যদি আল্লাহ আপনাকে পার করে মাফ করে দিয়ে দেয়, তাছাড়া আপনার আর কোন উপায় নেই, আমাদের আর কোন রাস্তা নেই। প্রিয় উপস্থিতি, ওরা বলেছেন হযরত বেলালের জীবনী বলার জন্য, যেহেতু সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে আপনাদের সামনে উপস্থাপন করলাম, এবার হযরত বেলালের জীবন থেকে ছোট্ট মুক্তাসার কথা শোনাই দিয়ে যাই। তিনি একজন নবীর সাহাবী, শুধু সাহাবী না গো, আল্লাহ রাসূলের সাহাবী বাগানের ভিতরে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। ইসলামের জন্য, কালেমার জন্য এত পরিমাণে মার উনি খাইছিলেন, এত অত্যাচার তিনি সহ্য করেছিলেন, এমন রিমান্ড জীবনে কারো কোনোদিন নসিব হয় নাই। উনি একজন কৃতদাস ছিলেন, দরিদ্র ছিলেন। আল্লাহ ওই সমাজে কৃতদাসের 4 পয়সা মূল্য ছিল না। কৃতদাসদেরকে মানুষই মনে করত না সেই জমানায়। আমরা যেমন গরু ছাগল গাধাদেরকে যেমন খাটাই, ওরা ওই সময় কৃতদাসদেরকে ওইরকম খাটাইতো। খুব কঠিন জীবন ছিল কৃতদাসদের। হযরত বেলাল কৃতদাস অবস্থায় কালেমা পড়লেন। আহারে, কালেমার কারণে তাকে এমন ভাবে মারা হলো, মারটা এত পরিমাণে দেওয়া হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মারটা। রিমান্ডের কিছু দৃশ্য আপনাদের সামনে উঠায় আনি। প্রথম নম্বরে তাকে চাবুক দিয়ে পিটানো হলো, পিটিয়ে পুরা শরীরটাকে ক্ষত করা হলো, জায়গায় জায়গায় ফেটে কেটে রক্ত পড়তে লাগলো। আহা, তার শরীরে ওষুধ ব্যবহার করতে দেওয়া হলো না। কত রজনী ব্যথা যন্ত্রণায় বেলালের রাত কেটে গেছে নির্ঘুম। আপনি চিন্তা করেন তো, একজন মানুষকে পিটানো হয়েছে, কিন্তু শরীরের মধ্যে কোনো ওষুধ দেওয়া হয় নাই, ঔষধ লাগানো হয় নাই, খাইতে দেওয়া হয় নাই। এইভাবে দিনের পর দিন কোনো ওষুধ ব্যবহার করতে দেওয়া হতো না। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থায় তার গলার মধ্যে রশি বেঁধে নিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে টেনে মক্কার অলিগলি দিয়ে যুবকরা টানতো আর মারতো। কেউ লাথি মারতো, কেউ ঘুষি মারতো, আল্লাহ কেউ পাথর মারতো। এইভাবে বেলাল অত্যাচারের কঠিন অর্থে এসে তিনি অজ্ঞান হয়ে যাইতেন, বেহুশ হয়ে পড়তেন, আবার হুশ আসতো। যখনই হুশ ফিরে আসছে, তখনই বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা শব্দ বারবার উচ্চারণ করতেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। হুশ ফিরে আসার পরে এইভাবে যখন তিনি বলতেন আল্লাহ, বেলালের মনিব বেলালকে বলতো, বেলাল কালেমা যদি দিস তাহলে জীবন ফিরে পাবি। বেলাল বলতো, মনিব জীবন নিয়ে নেন, যেই সত্যটা, যেই ঈমান, যেই কালেমা আমি কবুল করেছি, যেই নবী দেখে কালেমা পড়েছি আমি, বেলাল জীবনেও সেই নবীর কদম ছাড়ব না, সেই ঈমান আমি দেব না গো, কখনোই না। জীবন দিয়ে নিয়ে যান। আল্লাহ মাসের পর মাস, দিনের পর দিন আপনার শরীর শিহর উঠবে, অত্যাচারী স্টিম রোলার। আমাদেরকে কেউ যদি একটা থাপ্পড় দেয় বা মারে, আমরা মামলা করব, পুলিশ আসবে, সমাজে বিচার আসবে, চেয়ারম্যান মেম্বার আসবে, সালিশ দরবার নিয়ে বসবে। কিন্তু সেই দিন বেলালকে মাসের পর মাস মারা হলো, কোনো পুলিশ নাই, আদালত নাই, সালিশ দরবার নাই,
কেউ ডাক্তারও দেখায় না, কেউ ওষুধও দেয় না, কেউ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সেবাও করে না, মার থেকে তাকে কেউ বাঁচাইতেও চায় না। দিনের পর দিন এইভাবে পার হয়ে গেল বেলালের জীবন, কোনোদিন খেয়ে কোনোদিন না খেয়ে। মাঝে মধ্যে তাকে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে আপনারা যারা গেছেন আপনারা জানেন, প্রচন্ড লু হাওয়া, গরম 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই প্রচন্ড গরমে বেলালকে মরুভূমির মধ্য নিয়ে হাত পা গুলি বেঁধে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে চিৎ করে শোয়া বুকের মধ্যে বড় বড় পাথর চাপা দিয়ে ধরে রাখত। বড় বড় পাথরের চাপে বুকের নিঃশ্বাসগুলি বন্ধ হয়ে আসতো। এইদিকে প্রচন্ড গরমে শরীরের মধ্যে বালুগুলি লেগে, আপনারা দেখবেন উত্তপ্ত বালুর ভিতরে চাল ছেড়ে দিলে যেমন চাউলগুলি মুড়ি হয়ে যায়, আহা, উত্তপ্ত বালুর ভিতরে চাউল ছেড়ে দিলে যেরকম দেখবেন মুড়ি হয়ে যায়, ওই রকম মরুভূমির উত্তপ্ত বালুগুলি বেলালের গায়ে লেগে লেগে চামড়াগুলি ফুসকা পড়ে 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 ঘা হয়ে আসতো। ওই ঘায়ের মধ্যে বেলালকে মারা হতো, কোনো ওষুধ দেওয়া হতো না। আল্লাহু আকবার! এত কঠিন অত্যাচার কালেমার জন্য কেউ বরণ করে নাই, এত কঠিন শাস্তি। মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন বেলাল, শুধু একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। আবু বকর একদিন পাশ দিয়ে যাওয়ার সময় বড় মায়া লাগলো বেলালের কঠিন অবস্থা দেখে। নবীজির দরবারে যা বলেন, হুজুর, কালেমার জন্য একজন ব্যক্তিকে এমন ভাবে মারা হচ্ছে, মক্কার জমিনে কেউ নাই তারে বাঁচানোর জন্য। নবী যদি ইজাজত দেন, অর্থবিত্ত খরচ করে বেলালকে তার মনিবুমাইয়া থেকে আমি কিনে আজাদ করে দিতে চাই। আল্লাহর নবী বললেন, যাও আবু বকর, তুমি তাড়াতাড়ি যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। 40,000 দিরহাম, কম বেশি হতে পারে এই তারিখের বর্ণনা অনুযায়ী। এত টাকা দিয়ে তিনি কিনে নিয়ে আসলেন। হযরত আবু বকরকে, বেলালকে এনে আজাদ করে দিলেন। আল্লাহু আকবার! নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। আজান প্রবর্তন হলো মসজিদে। আজকে যে আজান দেন, এই আজানটা ইসলামের জন্য যিনি সর্বপ্রথম দিয়েছিলেন তিনি হযরতে বেলাল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কেন? লেখাপড়া তো ছিল না, বিরাট বড় সার্টিফিকেট নাই, এত দাউদি সুর তো বেলালের ছিল না। তাহলে নবীজি মসজিদে নববীর মুয়াজ্জিন কেন বেলালকে বানাইলেন? যেই মসজিদের ইমাম নবী নিজে। মুসল্লি সাহাবীরা বুঝেন তো কেন দাম এটা হল? একটা মাত্র কারণ, কালেমার জন্য এমন পরিমাণে মার বেলালের মতো আর কেউ স্বীকার করে নাই। এত মারার পরও একজন ব্যক্তির অন্তর থেকে কালেমা নিতে পারে নাই। তাহলে বলেন তো এই লোকটার কলিজা আমার নবীর জন্য কেমন দেওয়ানা ছিল? আল্লাহর নবী বলেন, বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াও, আজান আসছে আল্লাহর পক্ষ থেকে, তুমি মসজিদের মুয়াজ্জিন, যাও, আল্লাহর হুকুমে তোমার মুয়াজ্জিন বানানো হলো। কালেমার বাক্যগুলি বেলালকে শিখাও। তুমি যাও, আজান শুরু করো। বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর ছাদ ছিল উঁচু, মাটির দেওয়াল, পাথর দিয়ে বানানো বিল্ডিং। এই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান শুরু করলেন। হযরত বেলালের আজান শুরু হলো। ওই দিন থেকে বেলাল আজান দিতেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু আজানে মুগ্ধ হয়ে সাহাবীরা পাগল পারা হয়ে মসজিদে নববীতে সে নবীজির পিছনে নামাজে দাঁড়ায় যাইতেন। কি সুন্দর জান্নাতি পরিবেশ ছিল সেই দিন। ইমাম আমার নবী
আর সাহাবীরা হলো মুসল্লি, আর আশিক রাসূল হযরত বেলাল হচ্ছেন তিনি মুয়াজ্জিন। হাসরের মাঠে সবার মাথার উপরে বেলালের মাথা দেখা যাবে। একবার জোরে বলা যাবেন আল্লাহু আকবার। যারা মসজিদের মুয়াজ্জিন হবে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের মাথা সবার মাথা থেকে উঁচু দেখা যাবে, তাদেরকে উঁচু করে রাখবেন আল্লাহ। সব মুয়াজ্জিন থেকে বেলালের মাথা উঁচু থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সব মুয়াজ্জিন থেকে বেলালের মাথা উঁচু, কারণ তিনি প্রথম মুয়াজ্জিন, আল্লাহ কর্তৃক নির্বাচিত মুয়াজ্জিন। সুরের জন্য না, লাহানের জন্য না, চেহারার জন্য না, অর্থের জন্য না, শিক্ষা দীক্ষার জন্য বেলালকে মুয়াজ্জিন বানানো হয় নাই। যদি শিক্ষা দীক্ষা, সুন্দর সুর আর লাহান শুদ্ধতার জন্য বেলালকে মুয়াজ্জিন বানানো হইতো, মসজিদে নববীর মুয়াজ্জিন নির্বাচিত হইতো, তাহলে বেলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন পাইতেন না, পাইতেন না। চেহারা ছিল কালো, লেখাপড়া নাই, নিগ্র দাস গোলাপ, সম্পদে কিচ্ছু নেই, হত দরিদ্র নিঃসম্বল। কেন মুয়াজ্জিন হলো? শুধু হৃদয়ে রাসূলুল্লাহর প্রেম, আল্লাহর প্রতি ঈমানের কারণে বেলাল মুয়াজ্জিন হয়ে গেলেন। বহুদিন আজান হলো, নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে বেলাল তেমন আশিক ছিলেন, আল্লাহু আকবার। ওনার ইশক, রাসূলের ইশক আলাদা ছিল। কোন সাহাবীর ইশকে রাসূল আমরা ছোট করে দেখব না, সবার ইশকে রাসূলই সব সাহাবীদের অন্তরেই ছিল, কিন্তু এক একজনের ধরন ছিল ভিন্ন রকম, ধরনটা ভিন্ন ছিল, ধরন ছিল একটু ভিন্ন। সাহাবী কান্নুজুম, সাহাবীর আকাশের নক্ষত্র তুল্য। নবী বলেন আমার সাহাবীর আকাশের নক্ষত্র তুল্য। কারণ আপনার ওই যে কি বলে, আলো বেশি, কারোটা আলো কম, কারোটা আলো বেশি। হযরত বেলালের ইশকে রাসূলটা বেশি ছিল, কম করে ধরা যাবে না। কারণ যে লোকটা এত মারার পরও কালেমা ছাড়েন নাই, তার ইশকে রাসূলের কোনো কমতি ছিল না। কি কথা কোন ঠিক কিনা? কোনো কমতি ছিল না, ছোট করে দেখার সময়। আবার আবু বকর সিদ্দিক, তারও কমতি, ওমর, তারও কমতি ছিল, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন বকর, আবু হুরায়রা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওয়াসাল করলি। আমরা কাউকে ছোট করে দেখার সুযোগ, এক একজনের ধরনটা এক এক রকম ছিল। সবাই ইশকে রাসূলের দেওয়ানা ছিল, কিন্তু ধরন ভিন্ন ছিল। নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরত ওমর তলোয়ার টেনে বের করছে। কেউ যদি বলে নবী মরে গেছে, তাহলে একবারে কল্লা কেটে ফেলবো। এর অর্থ হচ্ছে ওমর তিনি নিজেকে স্থির রাখতে পারতেছেন, তিনি মানতে পারতেছেন না নবী নাই। হযরত আবু বকর এসে হাত চেপে ধরলেন, ওমর থামো, ধৈর্য হারা হয়েও না। এখন আবু বকর তিনি কিন্তু রসুলের ইশক যে মোহাব্বত, নবীর ইন্তেকালে যে সে কষ্ট পাচ্ছে না তা কিন্তু না, সে তো মুরব্বী, ফ্যামিলির বড় ছেলে। বাবা মরে যাওয়ার পরে কিন্তু ছোটটা বেশি কান্দাকাটি করে, বড়টা কিন্তু বেশি কান্দে না, কারণ বড়টার ভারভক্তিতে থাকতে হবে। তো কথা ঠিক কিনা? সে যে কান্দে না তা কিন্তু না, তার যে কষ্ট লাগতেছে তা কিন্তু না, সে নিজেকে ধৈর্য ধরে রাখতে পারতেছে, তাকে ধৈর্য ধরতে হবে। বড়টা যদি ধৈর্য হারা হয়ে যায়, তাহলে বাকিরা কি করবে? সেনাপতি যদি ভয় পেয়ে যায়, তাহলে সৈন্যরা কি করবে? কি কথা কন না কেন? এই জন্য যুদ্ধের ময়দানে সেনাপ্রধানের দায়িত্ব কিন্তু বিরাট। এই বেড়ায় যদি আগে ভয় পায়, তো বাকি সৈন্যদের অবস্থা খারাপ। তো আবু বকর সিদ্দিক তো তিনি মুরব্বী, তিনার ইশকে রাসূলের কোনো কমতি নাই, কিন্তু তিনি ধৈর্য ধরতে পারতেন, শক্ত থাকতে পারতেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু শক্ত থাকতে পারেন না, তিনি প্রেমের কাছে দুর্বল হয়ে গেলেন, ইশকে রাসূলে তিনি দুর্বল হয়ে গেলেন। তিনি আজান বন্ধ করে দিলেন, যে না আমি আর আজান দিতে পারবো না। নবীর ইন্তেকালের পরে তিনি আজান বন্ধ করে দিলেন, যে আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব। আজান দিলেই নবী দেখতাম, আজান দিলেই নবী নামাজে আসতাম, আমি আর কিভাবে আজান দিই? পাগল পারা হয়ে গেল। তিনি আর রসুল প্রেমে নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না। আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, বহু সাহাবী অনুরোধ করলেন, বলেন না আমাকে আর কষ্ট দিবেন না,
আমি যেটা পারবো না সেটা আমাকে জোর করবেন। প্রিয় উপস্থিতি, এটা একটা প্রেমের ধরন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বিদায় নিলেন। হযরত বেলাল বললেন আমাকে বিদায় দেন। বিদায় নিলেন। অনেক লম্বা ওয়াজ, বিভিন্ন তারিখে বিভিন্ন কথা আসছে। বেলালের জীবন তার 5-10 মিনিট, আধা ঘন্টার জীবন না। ওনার জীবনটা ছিল অনেক বছরের পর বছর। কত সাহাবীর সঙ্গে কত কথাই না বেলালের হয়েছে। সব কথা তো আর তারিখে আসে নাই। আল্লামা ইমাম জাইলাই নাসবুর রায়ার মধ্যে তিনি লেখেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে তিনি সুদূর সিরিয়ায় চলে গেলেন। আবু বকর অনুরোধ করলেন থাকার জন্য, কিন্তু তিনি থাকলেন না। কেন থাকলেন? এর পিছনের কারণটা ব্যাখ্যা করছেন ইমাম কিরমানি শরহে বুখারীতে। ইমাম কিরমানি তিনি লিখছেন, নবীজির স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখে বেলাল সহ্য করতে পারতেন না, ওনার অনেক কষ্ট হতো। কারণ রাসূল করিমের মজলিস রওজা মুবারক এবং ঠিকানা হুজরা মুবারক আর নবীজির স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখলে বেলাল রাদিয়াল্লাহু আনহু স্থির থাকতে পারতেন না, কান্নাকাটি করতেন। দেখেন আপনারা, যখন সন্তান মারা যায় মা সন্তানের কবর দেখে দেখে কান্দে, আসেন এরকম কান্দে। বছর ঘুরে ঘুরে মার কান্দা আসে। যেদিন ছেলে মারা যায় ওই দিন মা ঘরের ওই ছেলের জামা কাপড় ধরে ধরে কান্দে। একটা ভালোবাসা। এই ভালোবাসা যদি না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত। এটা ভালোবাসা, এটার কোনো ডকুমেন্টস হয় না, এটা দলিল দিয়ে হয় না, এটা অন্তর থেকে আসে। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, আর স্থির থাকতে পারলেন না, নিজেকে কন্ট্রোল করতে পারেন না, চলে গেলেন। তো যাওয়ার পরে বহুদিন পার হয়েছে। এই অংশে আবার ইমাম তাকিউদ্দিন সুবকিয়া শিফাউস সিকামের মধ্যে লিখতেছেন, চলে যাওয়ার পরে রাত্রিবেলা ঘুমিয়ে রয়েছে। গভীর ঘুমে রহমতের নবী ঘুমের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে তাশরীফ আনছে। একটা মাসালা মনে রাখবেন, নবী গেলে ছবি যায় না, নবী নিজে যায়। কেউ যদি রাসূল কারীমকে স্বপ্ন দেখে তাহলে সে বাস্তবে দেখে। মান রাআনি ফিল মানামি, সহিহ বুখারী হাদিস, ফাকাদ রাআল হক, সে নবীকে সত্যই দেখছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? সে রাসূলকে সত্যই স্বপ্ন দেখছে। স্বপ্নে নবীজি আসছে, বেলাল রে কেমন জুলুম শুরু করছো তুমি আমার সঙ্গে, কেন তুমি আমার জিয়ারতে আসো না? এবার বলেন তো, একজন আশিক কি পরিমাণে নবীকে ভালোবাসা দিলে নবীজি তাকে স্বপ্নে ডাকার জন্য মদিনায় গিয়ে মদিনার থেকে সিরিয়ায় গেছেন। বলেন কি প্রেমিক আত্মার সম্পর্ক ছিল রাসূল কারীমের সাথে, যে এমন একটা আত্মা নবী বিরহে আর সহ্য করতে না পেরে মদিনার থেকে চলে গেল। এই প্রেমের জ্বালা সহ্য করতে না পেরে দূরে চলে গেল। আবার রাসূল কারীমের কি প্রেম ছিল, বেলালকে কি পরিমাণ ভালোবাসতেন, যে স্বপ্ন থেকে ডাকতে গেছে, তুমি কেন আমার জিয়ারতে আসো না? তুমি আমার সাথে জুলুম করতেছো, তুমি আমাকে কষ্ট দিচ্ছ, তুমি তাড়াতাড়ি আমার জিয়ারতে আসো, সাক্ষাতে আসো। একসাথে বললেন আল্লাহু আকবার। এটা প্রেম। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে।
স্থির আর থাকতে পারেন নাই নবীর আশিক। সুদূর মদিনাতুল মুনওয়ারা থেকে তিনি চলে আসলেন, দুঃখিত সিরিয়া থেকে মদিনায় আসলেন। রওজা মোবারক কাঠের জালি দিয়ে ঘিরে রাখা। এই পাগলা আশিকের রাসূল রওজা মোবারকে যখন আসছেন তখন তাহাজ্জুদের সময়, শেষ রাত। রওজা মোবারকের জালির সঙ্গে মাথা মোবারক ঠেকায় কাঁদতেছে। কান্না ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখতেছেন। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখেন। ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে লেখেন, কি যে কান্না, বেলালের কান্না কে ঠেকাইতে পারে? ছোট বাচ্চারা যেমন বাবা মায়ের বিরহে বেদনায় কান্দে, নবীর আশিক বেলাল রওজা মোবারক ওইভাবে কাঁদতে লাগলো। কেঁদে কেঁদে বলে, নবী গো, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির। নতুন মুয়াজ্জিন এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন উপস্থিত। ডাক ডাকে শুনছ মদিনাবাসী, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। কথাগুলি শুনিয়া সাহাবীরা তো এমনি তাহাজ্জুদ নামাজ পড়তে আসতো, অনেক সাহাবী এসে গেছে। অনেক সাহাবী ঘর থেকে বের হইয়া তাড়াতাড়ি এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন মসজিদে নববীতে রওজা মোবারকে কাঁদতেছে। তাহাজ্জুদ করে ফজর ওয়াক্তের কাছাকাছি সব সাহাবীরা বলতেছে, বেলাল রে, আজকে একটা আজান আমরা শোনাও। কতদিন হলো তোমার সেই আজান আমরা শুনি না। যে আজান নবীর শুনাইতা, নবীর জমানায় যে আজান দিতা, একটা আজান তুমি আমরা আজকে শুনে যাও, একটা আজান মসজিদে নববীতে দিয়ে যাও। এর অর্থ হলো কি জানেননি? এতদিন নবী বিরহ বেদনায় বেলাল আজান দেয় নাই। বেলালের একটাই কথা, আমি কারে আজান শোনাবো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে? না হলে সাহাবীরা এত আকুতি মিনতি কেন করবে? বেলাল আজান দাও, যে আজানটা নবীর শুনাইতা ওই আজান আমরাও শোনায় যাও আজকে। সমস্ত সাহাবী পাগল পারা, কিন্তু কারো কথাই বেলাল আজান দিতে যায় না। কারণ বেলালের নিয়ত, আমি আর কোনোদিন আজান দিব না। আমি কারে আজান শোনাবো? যার জন্য আজান দিতাম সেই তো আজকে নাই, আমি কারে আজান শোনাবো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে? কে আমার আজানে জামাতে দাঁড়াবে? সাহাবীরা বলল, আমাদের কথাই বেলাল আজান দিবে না। যাও, হাসান আর হুসাইন আছেন, এরা নবীর দৌহিত্র। নবীজি তাদেরকে খুব ভালোবাসতেন। তারা কোনো কিছু আবদার করলে নবী ফিরাইতেন না। আমরার মন বলে বেলালও ফেরাবে না। আমি হাসান হুসাইন তখন ছোট, দুই ভাইকে সাহাবীরা নিয়ে আসলেন, বা ওনারাও আসলেন। দুই ভাইকে দেখিয়া বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতে লাগলেন। বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে, বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে, বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। এই কান্না দেখে সাহাবীরাও কান্না শুরু করে দিচ্ছে। বহু দীর্ঘ সময় পরে ইমাম হাসান ডাক ডাকা, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, আমরা নানারা যেভাবে আজান শুনাইতাম, আজকে মিনারায় যাও গো নানার মুয়াজ্জিন, আমরাও আজান শুনাইয়া যাও। নবী দৌহিত্রের কথা তিনি আর স্থির থাকতে পারলেন না। যাদেরকে নবী চুমায় চুমায় আদরে আদরে ভরে দিতেন, তাদের কথা কেমনে ফালাইবেন? এত ছোট্ট দুইজন নবীর দৌহিত্র, নবীর রক্ত, তারা আবদার করেছেন। বেলাল দৌড়াই গেলেন আজান দিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ডাক দিছে, মদিনার ঘর থেকে মুসলমান বের হয়ে দৌড় মারছে। ইমাম সুবকি শিবাউস সাকামের মধ্যে লিখলেন,
যখন বেলাল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললেন, মদিনার ঘর থেকে ছোট্ট শিশু থেকে কিশোর আর যুবক, নারী আর পুরুষ, বৃদ্ধ আর বনিতা সব বের হয়ে দৌড় মারছে। সবার মুখে একটা একটা করে কথা, নবী আসেনি, নবী ফিরে আসেনি, বলো নবী আসেনি। সাহাবীদের চোখে মুখে প্রেমের ভালোবাসা আর কি করুন আর্তনাদ, সবার চোখের পানি, সবাই কান্দে। মদিনায় কান্নার রোল পড়ে গেল। সবার একই কথা, নবী আসেনি। তাহলে বুঝেন তো বেলালের আজানের সে কি পাওয়ার ছিল, বেলালের আজানের কি ফয়জুত, বেলালের আজানের মধ্যে কি প্রেম ছিল। কোন সাহাবী নিজেকে স্থির রাখতে পারেন নাই। সবাই কান্না, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে রে। কান্নার আওয়াজে মদিনা ভারী হয়ে গেল। মসজিদে নববীতে কান্নার আওয়াজ চলতে লাগলো। হযরত বেলাল যখন আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে তিনি লিখতেছেন, মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে। বুঝেন তো, মদিনার মাটি নবীর প্রেমে স্থির থাকতে পারে না, এই তো মানুষ কেমনে থাকবে স্থির? আল্লাহু আকবার। অতএব এটাকে আপনি ছোট করে দেখলে হবে না বাবা, এই প্রেম ছোট করে দেখার সুযোগ নাই। এই জন্য কবি সুন্দর লেখছেন, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। পৃথিবীর মাটি কেঁপে উঠল। বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে গেলেন, আর তিনি আজান দিতে পারেন নাই। কেঁদে কেঁদে মদিনাবাসী হয়রান। তাহলে বুঝতেই তো পারছেন ওই দিন মদিনার হালত কেমন হয়েছিল। আমি তো কাসাস থেকে, তারিখ থেকে, সিরাত থেকে সামান্য পরিমাণে বলছি। ঘটনাটা কিন্তু সামান্য ঘটনা না। আমি বললাম মাত্র 20 মিনিটে ঘটনা বললাম। ঘটনা তো 20 মিনিটের না, ঘটনা ঘটছিল ঘন্টার পর ঘন্টা, কিন্তু আমি বললাম মাত্র 20 মিনিট। ছোট করে দেখার সুযোগ নাই। পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপেছিল সেই প্রেমে। আজানের ফয়জুতে কলিজার ভিতরে ইশকে রাসূলের ধাক্কা, জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই। আপনি যদি ছোট করে দেখেন দেখতে পারবেন, কিন্তু না না না, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ইশকে রাসূল এমন জিনিস, মাটি পর্যন্ত স্থির থাকতে পারে না। তাহলে ওই দিন সাহাবীদের হালত কি হয়েছিল? মদিনায় কান্নার রোল পড়ে গেল, সাহাবীরা পাগল পাড়া। তাহলে বুঝেন যিনি আজান দিলেন তার হালতটা কেমন হয়েছিল সেই দিন। বলে আল্লাহু আকবার। এগুলি তো বলে আমি বুঝাইতে পারবো না। আমার এই ওয়াজ শুনে কত মানুষ কেঁদেছে আমি জানি না, তবে আমি ঘটনা মিথ্যা বলি নাই, আইম্মায়ে কেরামের কিতাব থেকে বলছি। কিছু লোক হিংসা করে বলবে যে না এটা জাল কথা, ভুল কথা। আজেরই কিছু মানুষ থাকে দুনিয়াতে যারা একজন আরেকজনের পিছনে লাগিয়ে থাকে।